যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন। যাদের হাতে রক্ত সবার বিচার হবে, কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। সত্যিকার অর্থে আপনি যদি ওখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। না, আমরা এই বিষয়ে বারবার কিন্তু বলেছি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন, ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনব। এবং সেই জন্য দেখেন, আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে, আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক আর সেখানে আমাদের কলিগ একটা দেখছে যে ওইখানে আপনি দেখতে হলেও বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়, কি ভয়ঙ্কর। আপনি সত্যিকার অর্থে আপনি যদি ওইখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে গুম খুন করা হয়েছে। বিকজ অনেক, এই যে আজকে আমরা একটা মেয়েকে দিয়েছি, তাকে সে 11 বছর একটা মেয়ে, তার মা সহ আসছিল, সে তার মার এখনও সন্ধান পায়নি, তাই সে কিন্তু এখন অ্যাডাল্ট একটা মেয়ে। তো এই যে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর এই আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব, এবং এইটার বিষয়ে আপনার সামনে আরও শুনতে পারবেন, আরও জানতে পারবেন। আমাদের সময়ে যেই রিপোর্টগুলো এসছে, কিছু কিছু জায়গায় যে হিউম্যান রাইটসের কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা হচ্ছে, প্রত্যেকটা ঘটনা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রত্যেকটা বিষয়। আপনারা এগুলো আরও আপনারা দেখেন আমরা কি করছি।